অনেকদিন পরে এক্স এর সাথে দেখা করতে এসেছি, আর যেহেতু এক্স একটা আলাদাই সম্পর্ক, তার জন্য একটা গিফটও নিয়ে এসেছি। 1,30,000 টাকার আইফোন 13 প্রো খতম। ডার্লিং, মাই ডার্লিং, হ্যাপি ফ্যামিলি নাকি? কিন্তু বলা যাবে না, রাগ হয়েছি, কথা বলি না আমি 2 দিন হয়ে গেছে। এর জন্য গিফটও নিয়ে এসেছি, শুধু দেখা করবো না, গিফটও দেবো, যেহেতু অনেক দিনের সম্পর্ক ছিল। শান্তিতে খেতেও যায় না, একটু খাচ্ছিলাম। মাম্মা তোমার ক্যাডবেরি খেয়ে নিয়েছে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 11টা। উঠেছিলাম সকাল 6টার সময়, উঠে নিজে রেডি হয়ে ওর টিফিন রেডি করেছি, ওর খাবার রেডি করেছি। যেই ওকে ঘুম দিয়ে তুলেছি, ওর শুরু হয়ে গেছে বায়না, ও আজকে স্কুলে যাবে না। তো অনেক জোর করেও কিন্তু ওকে আজকে স্কুলে নিয়ে যেতে আমি পারিনি। মানে আমার জেদ সবার কাছে একদম বেকার। যে যা জেদ করবে সেটা তার জেদটা আমার মানতে হবে। আমার কথা কেউ শুনতে রাজি না, সবার কথা আমার শুনতে হবে। তো যাই হোক, আজকে আছে শর্ট ফিল্ম শুট। কি কন্টেন্ট হচ্ছে, কি সমস্ত হচ্ছে, কে কে অ্যাক্ট করছে, সবটা দেখতে পারবে এই ব্লগে। তো ফুল ভিডিও দেখতে থাকো, একদম স্কিপ্ট না করে। এখন আমি তোমাদের দেখাবো ভিডিওর কাস্ট। এই যে হলাম আমি অ্যাজ আ নেগেটিভ ক্যারেক্টার। এই যে হলো রাহুল দা নেগেটিভ ক্যারেক্টার। পজিটিভ নেগেটিভ রয়েছে। এই যে হলো আরো দুজন, এখানে বৃতি অ্যাজ আ দিদির বেবি, আর এখানে দিদি অ্যাজ আ বিথির মা। এটা বিথির মা আজকে শিপ্রানা, বিথির মা আজকে সোনাই। আর এই যে হলো সোনু অ্যাজ আ মাই ডটার, যদিও নেই ও কোনো ভিডিওতে। ও ছিল, ওকে বাদ দেওয়া হয়েছে কারণ ও যে আজকে শুরু করেছিল। ও সকালবেলা উঠে কান্না করেছিল, ওকে বাদ দিয়ে আজকে সোনুর মা, বিথির মা শিপ্রা। আজকে সুমিতের বউ শিপ্রা। ডার্লিং, মাই ডার্লিং, হ্যাপি ফ্যামিলি নাকি? আমার ভিডিওতে আবার কাট হয় না, আমার ভিডিওতে আবার কাট হয় না। এরা আজকে কাপল, আর আমি এখানে। আমাকে খুঁজে বেছে ওরা নেগেটিভ ক্যারেক্টারই দিতে বেশি ভালোবাসে, আমিও নিজে সেটা আপন করে নিয়েছি। আমি নেগেটিভ, আমি নিজে নেগেটিভ ভাবেই মেনে নিয়েছি। এখানটা হচ্ছে ভাত, এখানটা কি আছে লুচি, এখানটা আছে চিকেন। প্রচুর খিদে পেয়েছে, আমি কালকে রাতে ভাত খাইনি। সত্যি কথা বলতে ঘুম দিয়ে উঠেছি, মানে ঘুমোতে গেছি ব্যথা নিয়ে, মাজায় ব্যথা নিয়ে। যারা কালকের ভিডিও দেখেছে তারা জানো। যাই হোক, চলো খেয়ে নি, তারপরে কথা বলছি। কিন্তু এখন আউটডোর শুট স্টার্ট হয়ে গেছে, মানে আমাদের বাড়ির বাইরে। আমার যে কটা শুট আছে বাড়ির বাইরে, আর দিদি যে শুট আছে এখানটা। লোক দেখলে বলে না, লোকের হাগা দেখলে নিজের হাগা পায়, ওর অবস্থা হলো সেটা। যেই দেখেছে ব্লগ করতে তাড়াতাড়ি নিজের ফোনও বের করেছে। এখানে এরা দুজন বসে আছে একটা পার্ক টাইপের, এখানে ওদের শুট হবে। একটু আস্তে সাউন্ড দিয়ে যাও, ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক, এখানটা কিন্তু খুব সুন্দর একটা পার্ক টাইপের আছে, এখানটাই শুট হবে। আগেও একটা ভিডিও শুট এখানে হয়েছে, আর এটা হলো সেকেন্ড ভিডিও যেটা শুট এখানে হচ্ছে আর কি। তো এরা বসে আছে এখানটা, রাহুলদা ক্যামেরা সেট করছে, ওদের ডায়লগ ওরা বলবে। দেন ওদেরটা শেষ হলে তারপরে লোকেশন চেঞ্জ হয়ে তারপরে আমাদের, মানে আমার যে শ্যুটটা আছে সেটা, আমার বেশি শ্যুট নেই, অল্প। আর আমার প্রচণ্ডই নেগেটিভ, প্রত্যেকবার যেরকম দেয় আমাকে সেরকমই হিংসুটে নেগেটিভ পার্ট আর কি। আর এখানে আমি আমার গিফট নিয়ে এসেছি আমার বয়ফ্রেন্ডের জন্য। দাঁড়াও গুছিয়ে বলি। তো অনেকদিন পরে এক্স এর সাথে দেখা করতে এসেছি, আর যেহেতু এক্স একটা আলাদাই সম্পর্ক, তার জন্য একটা গিফটও নিয়ে এসেছি। আর গিফটটার মধ্যে একটা অনেক এক্সপেন্সিভ জিনিস আছে, যেটা আমি তোমাদের দেখাবো, আর এক্স এর মুখও দেখাবো। তো চলো, হয়ে গেল না বিষয়টা? কিন্তু কোনো ব্যাপার না, আমার ভিডিওতে এই সমস্ত বাড়াবাড়ি থাকে। এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল। এই যে হলো আমার এক্স এর গিফট, সুন্দর না? অনেক পয়সা লেগেছে গাইস কিনতে। নিজের ইউটিউব পেমেন্ট ঢুকেছে, সেই পেমেন্ট দিয়ে এক্স এর জন্য গিফটও নিয়ে এসেছি। শুধু দেখা করবো না, গিফটও দেবো, যেহেতু অনেক দিনের সম্পর্ক ছিল। তো চলো, ওয়েট করবো এখন রাস্তার কাছে বসে বসে পার্কে, কখন আসে। আমি ভাই নিজে গালাগালি দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। তো চলো, আমার ফার্স্ট ডে শুট কমপ্লিট। শেয়ার করো। গাছের পাতা যদি বইয়ের মাঝখানে রাখা হয়, এই গাছের পাতা নাকি ডিম পায়। তুইও যেরকম, তোর ভাবনাও সেরকম।
এখানে দেখো কত বড় ই হয়েছে, কি বলে, ফুল ফুল ফুল। আর এই কালারটা আমাদের বাড়িতে আছে, এই যে হোয়াইট পেইন্ট। জায়গাটা বেশ ভালো, এখানে একটু নদীও আছে এক টুকরো, ভালোই লাগলো বেশ শ্যুট করে। এখন আবার বাড়িতে গিয়ে চেঞ্জ করে দেন আবার বাইরে। আমার যে কটা শ্যুট আছে আউটডোর ইনডোর শ্যুট নেই একটা। এখানে মা কালী আছে, এখানে মন্দিরটা এখনো হচ্ছে, না 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 না। ও আমি তো হেল্পার, আমি এসেছিলাম মালা টালা নিয়ে এসেছিলাম। তুমি আমার হেল্পার বান্ধবী ছিল। হ্যাঁ ও আসেনি, তো যাই হোক বাড়ি যাবো চলো। আর এখন আবার কন্টিনিউ শর্ট ফিল্ম আসবে, পরস্পর কন্টেন্ট রেডি, জাস্ট শুট হবে আর ঘ্যাত করে আপলোড হবে আর তোমরা দেখতে পারবা। চলো এসছি এখন একটা ক্যাফেতে, এখানে আছে খানিকটা শ্যুট। আর এখানে দিদি কিছু ডিসাইড না করতে পেরে মেনুটা আমাকে হ্যান্ড ওভার করে দিল। এখন আমরা করবো স্ন্যাক্স আইটেম নিবি তো, যা খুশি দুপুরের খাওয়া খেয়ে, দুপুরের খাওয়া বৃতিকে দুপুরের খাওয়া খাওয়াবি, তাহলে বৃতি কি খাবে সেটা বললেই হয়। কি খাওয়াবি তুই? চিলি পনির, ফ্রাইড রাইস, মোমো, অনেক কিছু আছে, কি খাবি? আর ক্যাফেটা দেখো জাস্ট সেরা লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে ক্যাফেটা, এসে খুব ভালো লাগলো। আগে আমি মেনুটা ডিসাইড করিনি, তারপরে আমি তোমাদের সবার কন্টিনিউ করছি। তো গাইজ এইখানটা কিন্তু শ্যুট শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু সমস্ত খাবার দাবার চলে এসছে। ওরা ওখানে বসে খাচ্ছে, আমার এখান থেকে জিভ দিয়ে জল পড়ছে। আমার খাওয়ার জিনিস দেখলেই খিদে পেয়ে যায়, ছোচা লোবা লোক থাকে না, সেরকম হয়ে যাচ্ছে দিনকে দিন। তো যাই হোক এখন যাব আমি ওখানে, আর এখানে সুমিত বসে আছে, আর এখানটা আমি হয়ে গেছে শ্যুট। তো ওদের শ্যুট কমপ্লিট, এখন আমি ওখানে গিয়ে জয়েন করবো। খাওয়ার তাড়নায় তাড়াতাড়ি চলে এসেছি। কিরম লাগে রে? ভালো লাগে রে, করতে পারিস না? ভালো লাগে। আমি স্পেশালি বাবা শান্তিতে খেতেও যায় না, একটু খাচ্ছিলাম ওই টেবিল দিয়ে তুলে, আমার ওই টেবিলে নিয়ে এসছে, এখনো কফিটা খেতে পারলাম না। লাইফে ফার্স্ট টাইম। হ্যাঁ এসে গেছি কিন্তু আমার লাস্ট লোকেশনে, যেখানে আমার লাস্ট শ্যুট হবে। এরপরে আমার আর শ্যুট নেই, আমার শ্যুট শেষ। আর এখানটা একটা রাস্তার মধ্যখানে এসছে, আমাদের বাড়ির কাছেই। আর এখানে রাহুল দা আসছে ক্যামেরা করার জন্য। ওখানে আমার মামামও চলে এসেছে, যেহেতু অনেক কান্না করছিল, তাই ওকে আর বাড়িতে রেখে আসা যায়নি, ওই যে নিয়ে এসেছি। ওখানে প্রীতি আর মাম্মাম রয়েছে। তুমি ক্যামেরা করবে? আর আমি গিফট নিয়ে এসছি, দেখো অ্যাপেল নিয়ে এসছি, কত পয়সাই পয়সা, অ্যাপেল গিফট দিচ্ছি। যাই হোক চলো, এদিকে লেট হচ্ছে, আমাদের আরও কাজ আছে অন্য সমস্ত। আমার তো এখানেই শ্যুট শেষ হয়ে যাবে, তারপরে আবার শ্যুট এদেরও বাকি আছে। আজকে আমরা টার্গেট নিয়েছি একদিনে শর্ট ফিল্ম কমপ্লিট করার, তাই তো? মানে এখন পুরো কাজে ভরপুর মন আছে, পুরো সপ্তাহে দুটো অন্তত শর্ট ফিল্ম তো তোমরা পাবাই মনে হচ্ছে, যা রিঅ্যাকশন না হলে একটা করে শুট তোমরা শর্ট ফিল্ম পাবেই। আচ্ছা ঠিক আছে, সপ্তাহে চলো, সপ্তাহে একটা হলেই যথেষ্ট। চলো 3:40 বাজে, ইতিমধ্যেই আমার প্যাক আপ হয়ে গেছে, মানে আমার যা যা শ্যুট ছিল সমস্ত কমপ্লিট। আর মামা আজকে একা একা বাড়ি ছিলে বড় বেবিদের মতন। গুড, সোনু বড় হয়ে গেছে এখন। বিরাজ করেছিল। চলো আজকে ঘরে গিয়ে করবো, ঠিক আছে? না মাম্মা এরকম করে না। না কখন করলো? ভালো করে হয়নি, দাঁতে নোংরা আছে। তো যাই হোক গাইস, এখন বেরোবো। আর যখন ফোনটা পড়ে যাচ্ছিল পুরো জীবন বেরিয়ে যাচ্ছিল, টেকটা চাপো, যদি দেয় তাহলে তোমাদের দেখাবো অবস্থা কি ছিল। তো যাই হোক এখানটা এখন গাড়ি অন করা হবে, সমস্ত সবাই এখন আমরা ফিরবো। আর এই যে হলো সুমিতকে দেখে আজকে একটা কথা মনে করে গেল, কি বলো তো, একটা রিলস আছে না যে কালো যাওয়ার পরে কাজে কিরকম লাগে তাই না, কিন্তু হামারা মার তো আচ্ছা লাগতা হয়, সেরকম আর কি। কিন্তু বলা যাবে না, রাগ হয়েছি, কথা বলি না আমি, 2 দিন হয়ে গেছে, কোনো ব্যাপার না। গুঁড়ো করার দুধ যায় না শরীরে। তো যাই হোক, আর এখানে দেখো গুচ্ছি কা শু পহনা है। কিছু বলতে চাও? কিছু বলতে চায় না। এখন ভাই আমি স্নান করবো কি করে, 4টে বাজতে যায়। মোটামুটি 4টে বাজে, অলরেডি আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করতে যাব, সকালে স্নান করা হয়নি। এবার আমি মজা বুঝবো স্নান করতে গিয়ে, ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে বাবা। আর 5টা থেকে মামামের পড়া আছে, তার জন্য রেডি হতে হবে।
তো চলো। কি আছে বেবি? মাম্মা তোমার ক্যাডবেরি খেয়ে নিয়েছে? বকা দিয়েছো? বকা দাওনি? দেবো আমি বকা? দিয়ে দেবো? কি ক্যাডবেরি খেয়েছে? ওটা কি ক্যাডবেরি ছিল? কিটক্যাট খেয়েছে? এনে দিতে বলবো একটা? এই তুই সোনুর ক্যাডবেরি খেয়ে নিয়েছিস? হ্যাঁ খাসনি? ওর নিজে রেখে গেছে গুছিয়ে, তুই খেয়েছিস? ওর কিটক্যাট খেয়েছিস, এনে দিবি বলে দিয়েছে মাম্মাম। যাই হোক চলো পরে কথা হচ্ছে। শুট শেষ করে কিন্তু ক্লাসেও গেছিলাম, ক্লাসও শেষ হয়ে গেছে। এখন চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে যে জামা কাপড় কাচা হয়েছিল দুদিন, সেগুলো ভাঁজ করা ছিল, সেগুলো আমি এখন যে যার জায়গায় রাখছি, যে জামা যেখানে ছিল সেখানকার আর কি, সেই জায়গায় রেখে দিচ্ছি। আর তাছাড়াও এখন কাজ আছে হলো গিয়ে মাম্মামকে ঘুম পাড়ানো। সুমিত নিয়ে গেছে মাম্মামকে বাইরে খাওয়াটা, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে। আমি ভেবেছিলাম মেয়েকে ভাত খাইয়ে দেবো, বলেছিল ভাতের কথা, কিন্তু গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে, ভাত তো গরম করা যাবে না, আর মেয়েকে ঠান্ডা ভাতও খাওয়ানো যাবে না। তোর পাপা নিয়ে গেছে কিছু একটা খাইয়ে তারপরে দিয়ে যাবে, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। আর যবে থেকে মাম্মামকে স্কুলে ভর্তি করেছি, মানে ঠান্ডা আমার বসার সময়ই নেই। নিজের জন্য যে আলাদা করে সময় বের করব, একটু বসে বসে ফোন ঘাঁটবো, সেই সুযোগ হয়নি আমার এখনো। সেই জানুয়ারির থেকে ছোটা শুরু করেছি, এখন জানুয়ারি শেষ হতে যায়, এখনো ছোটা বন্ধ হয়নি। ও আসবে, ওকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আবার নিজের কাজে বসবো। কাজ না করলে মাস গেলে ইনকাম আসবে না, আর ইনকাম না আসলে তো সমস্ত কিছু বন্ধ। তো যাই হোক এখন আমার কাজ করিনি। আর মাম্মামের জামা কাপড় ভাই সময়ও পাচ্ছি না ঠিক করে রাখার, পুরো গা দিয়ে গেছে এটার মধ্যে। তো যাই হোক চলো গাইস, বিছানা করে রেখেছি, যে আসবে আর ধপ করে ধরে ঘুম পাড়িয়ে দেবো। কারণ 8:30 বাজে, ওকে যদি আমি এখনই না ঘুম পাড়াই, ও সকালে উঠতে চাইবে না, বায়না করবে, তুললেই কান্না করবে। তো যাই হোক চলো, বাড়িতে এখন কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। এই যে আমার রুমও ফাঁকা, এই যে দিদির রুম আমি এখন গোছাচ্ছি ফাঁকা, এখানটায়ও কেউ নেই, পুরো বাড়িতে আমি একা। ভাই সাহেব এমনিতেই আমার ভয়। যাই হোক বাদ দাও, চলো আমি কাজ বাজ গুছিয়ে নিই, নাহলে এই কথা বলার চক্করে কাজ কম হবে, এসে আমার সাথে আবার ঝামেলা করবে সবাই। চলো পরে কথা হচ্ছে। তো এই সমস্ত কাজ বাজ হয়ে গেছে, মাম্মামকে ঘুম পাড়ানো হয়ে গেছে, বেজে গেছে 10:30 কিংবা 11:15 মতন। খাওয়া চলে এসছে, যেহেতু আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে, তার জন্য কিন্তু এখানে আজকে বিরিয়ানি এসছে। দিদি রাহুলও খেতেও বসে গেছে। বিরিয়ানি ছাড়া মিষ্টি দুটোতে চামচ নিয়ে এসছিস কেন? তুই কি এখনই খাওয়া লাগবে মিষ্টিটা? ভগবান, এখানে মিষ্টি নিয়ে এসছে আর বিরিয়ানি নিয়ে এসছে, এটা এখন খাওয়া দাওয়া হবে। আর ওই যে আর রাহুলদার 1,20,000 টাকার ফোন শেষ, 1,30,000। কই ফোনটা কই? দোকানে। তো গাইস ফাইনালি 1,30,000 টাকার iPhone 13 Pro খতম, গল্প শেষ। গল্প অন্যদিন হবে। বারাসাতে সারানোও যাচ্ছে না, সারাতে নিয়ে গিয়েছিল, বারাসাত থেকে নো আপডেট বলে দিয়েছে। তো যাই হোক গাইস চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কথা হচ্ছে। তো যাই হোক গাইস, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর বেশি ভিডিওটা কন্টিনিউ না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর অনেকদিন পরে সুমিত পুজো অফিসিয়ালে ভিডিও আসতে চলেছে আজ, তো অবশ্যই সুমিত পুজো অফিসিয়ালে চোখ রাখুন।